শিক্ষক.com আয়োজিত বেসিক অ্যাডোবি ফটোশপ আর ফ্রিল্যান্স গ্রাফিক ডিজাইন কোর্সের নবম লেকচারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফারহান রিজভী। আজকের এই লেকচার থেকে আমাদের প্র্যাকটিক্যাল ডিজাইন কাজগুলো শুরু হয়ে গেল। তো আজকে আমাদের প্রথম এই প্র্যাকটিক্যাল ডিজাইন লেকচারে আমরা দেখব কীভাবে লোগো ডিজাইন করা যায়। অর্থাৎ আগামী লেকচারেও বা এই লেকচারে এই দুইটা লেকচার জুড়ে আমরা লোগো ডিজাইন নিয়ে কিছু আলোচনা করব। তো আজকের লেকচারে আমরা কয়েকটা লোগো ডিজাইন বা লোগোর স্যাম্পল থেকে আমরা লোগো তৈরি করব। অর্থাৎ কয়েকটা লোগো আমরা তৈরি করে দেখাবো কয়েক ধরনের, যাতে আপনার টুলসগুলোর মোটামুটি যে ব্যবহারগুলো আমরা শিখেছি সেগুলো দিয়ে আমরা কিছু লোগো তৈরি করতে পারি। তো চলুন শুরু করা যাক। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই ছবিটা আমরা আগেও দেখেছি সপ্তম লেকচারে। সো এটা আমরা দেখেছি যে এখানে দেখেন অনেক ধরনের লোগো আছে। তো এটা জাস্ট আমি দেখিয়েছি যে নানা ধরনের লোগোর একটা স্যাম্পল আমরা বোঝার জন্য। তো চলুন আসলে আমরা লোগো ডিজাইন শুরু করার আগে আমরা কিছু বিষয় নিয়ে আসলে আগে কথা বলে নিই যে আসলে লোগো কী বা লোগোটা কেমন হইতে পারে, এটাও আমাদের একটু জানা দরকার আছে। তো চলুন আমরা প্রথমে ইন্টারনেটে আমরা একটু সার্চ করে আসি যে লোগোটা কী। তো আমরা এখানে যদি দেখি শুধু আমরা লোগো বলে সার্চ দিই, এখানে আমরা উইকিপিডিয়াতে যাই। উইকিপিডিয়া কি বলছে লোগো নিয়ে আমরা সেটা একটু দেখি। এখানে উইকিপিডিয়াতে বলা হচ্ছে যেটা যে লোগো is a graphic mark, embel, or symbol commonly used by a commercial enterprises, organizations, or even individuals to aid and promote instant public recognition. অর্থাৎ এখানে লোগোটা কোনো একটা কোম্পানি বা কোনো একটা সংস্থার কোনো কিছুর একটা সিম্বল বা গ্রাফিক মার্ক দিয়ে বা একটা টেক্সট দিয়ে একটা পরিচিতিটাকে তুলে ধরা হচ্ছে পাবলিকের কাছে। পাবলিক পরিচিতি যেটা দিয়ে তুলে ধরা হয় সেটা হলো লোগো। মেইনলি লোগো এখানে বলা হচ্ছে যে লোগো একটা গ্রাফিক সিম্বল বা আইকন হতে পারে, আবার শুধুমাত্র নামও হইতে পারে। আমাদের অনেকেরই ধারণা আছে যে লোগো মানে হলো খুবই জটিল প্যাঁচানো গোছানো কিছু একটা জিনিস, যেটা হলো লোগো। খুবই অনেকেই লোগো ডিজাইন করতে গিয়ে ধারণা করা যায়, মনে হয় যেন অনেক কিছু প্যাচ এটেছে, কিছু অনেকগুলো প্যাচ দিয়ে অনেক কিছু আইকন টাইকন তৈরি করতে পারলে মনে হয় খুব সুন্দর একটা লোগো হয়ে যায়। আসলে কিন্তু তেমন কিছুই না। লোগোটা আপনার ক্রিয়েটিভ লোগো অনেক ধরনের হতে পারে। অনেক কিছু লোগো আছে অনেক সিম্পল, কিছু লোগো আছে অনেক সুন্দর কিন্তু অনেক কমপ্লেক্স ধরনের। সো আমরা আসলে একটু দেখি যে আসলে কেমন ধরনের লোগো কথা আমরা বলছি। সো এখানে যদি আমরা দেখি যে কিছু বড় বড় টেক জায়েন্টের লোগোগুলো আমরা দেখতে চাই তাহলে কেমন হয়, চলো আমরা দেখি। ফেসবুক লোগো, আমরা ফেসবুক দিয়েই শুরু করলাম। তো চলো আমরা এখন দেখি যে ফেসবুকের লোগোটা আপনারা দেখেন একটা ব্লু ব্যাকগ্রাউন্ড। আমরা এখানে একটু ভালোভাবেই দেখি। ওকে, এটাই দেখি আমরা এখানে ভালোভাবে। সো এখানে আমরা দেখা যাচ্ছে যে ফেসবুকের ব্যাকগ্রাউন্ডটা, এখানে আমরা একটা ব্লু ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছি এবং জাস্ট একটা হোয়াইট ফন্ট এবং খুবই একটা ফন্ট যেটা ফেসবুক লেখা আছে, আর কিছুই না। এখানে খুবই সিম্পল একটা জিনিস, কোনো আইকন নাই, কোনো কিছুই নাই। অর্থাৎ এখানে ফেসবুকের লোগোটা দিয়ে আসলে কিন্তু আপনার কোনো ফেসবুকের লোগোটা কিন্তু আপনার এটাই বুঝতেছি যে ফেসবুকের লোগো খুবই সিম্পল একটা জিনিস এবং এদের একটা ইউনিক ফন্ট ইউজ করা হয়েছে যদিও এখানে। সো এরপর যেটা আমরা দেখি যে ধরেন এখানে আমরা দেখি গুগল, আমরা যেহেতু গুগলের লোগোটাই দেখছি, গুগলেই ইউজ করতেছি, সো আমরা গুগলের লোগোটাই একটু দেখি কেমন লোগো। আমরা আগেও বলেছি গুগলের লোগো নিয়ে কথা। সো গুগলের লোগোটাতে যেটা দেখা যায় যে কয়েকটা কালার, যে আমার কালার স্কিম নিয়ে আমরা যখন আলোচনা করেছিলাম তখনই বলেছিলাম যে গুগলের লোগোটা নিয়ে। সো গুগলের লোগোটাও কিন্তু জাস্ট একটা স্পেশাল একটা ফন্ট এবং সেই ফন্ট অনুসারেই জাস্ট কিছু কালার পরিবর্তন করে বা কিছু কালার দিয়ে গুগলের লোগোটা করা হয়েছে। এবং কালারগুলো কি, যে প্রথমে ইউজ করা হয়েছে প্রাইমারি কালার তিনটা, যে ব্লু, ইয়েলো আর রেড। তারপর যেটা ইউজ করা হয়েছে RGB, অর্থাৎ ব্লু, গ্রিন আর রেড। সো এটা দিয়ে গুগলের মেইন যে ফোকাসটা করা হয়েছে যে কালার বা সব কিছুকে মিক্স করা হয়েছে গুগলের এটাতে। এরপর যেটা আছে আমরা যদি দেখি ধরেন অ্যাপলের লোগো। অ্যাপলের লোগোটা দেখেন, অ্যাপল জাস্ট একটা অ্যাপলস আইকন দিয়ে ইউজ করা হয়েছে অ্যাপলের লোগো। আমরা এখানে কিন্তু অ্যাপলের লোগোটাতে কিছু বৈশিষ্ট্য বা কিছু ইয়া আছে যদিও, কিন্তু এখানেও কিন্তু সেই মেইন ফোকাসটা করা হয়েছে যে একটা অ্যাপল বলতে আমরা যেটা মাথায় আসে সেটাই কিন্তু তারা ইউজ করছে। তো এরপর আমরা যদি দেখি ধরেন স্যামসাং, দেখেন স্যামসাংয়ের লোগোটা ইউজ করা হয়েছে, জাস্ট একটা ফন্ট ইউজ করা হয়েছে, এখানে কিন্তু কোনো আইকন বা কিছু ইউজ করা হয় নাই। তারপর আমরা যদি দেখি নোকিয়া, দেখেন খুবই সিম্পল, সবগুলোই শুধুমাত্র তাদের নামটা ইউজ করা হয়েছে। আমরা ধরুন সনি। সো দেখেন সবগুলোই তাদের একটা স্পেশাল কিছু ফন্ট ছিল, সেই ফন্টটা দিয়েই তারা মেইনলি লোগো ডিজাইন করেছে এবং জাস্ট একটা টেক্সট, আর কিছুই না তারা ইউজ করে নাই। সো এটা হলো
আমি যেটা বোঝাতে চেষ্টা করলাম যে লোগোটা শুধুমাত্র কমপ্লেক্স কোনো বিষয় না, লোগোটা খুবই সিম্পল বিষয়, খুবই সিম্পলভাবে লোগোটা উপস্থাপন করা যায়। এটা জাস্ট পাবলিকের কাছে আপনার পরিচিতিটা তুলে ধরা। তো এটা হলো লোগো। তো আজকে আমরা সিম্পল কিছু করবো না, যেহেতু আমরা এতদিন এত কষ্ট করে টুলসের ব্যবহার শিখে এসেছি, সিম্পল কিছু করার জন্য না নিশ্চয়ই। সো আমরা একটু কমপ্লেক্স বা একটু কমপ্লেক্সের বিষয়ের উপরে যাব আজকে থেকে। সো আমি আগেই বলে রাখি যে 3টা লোগো ডিজাইন করে বা 4টা লোগো ডিজাইন করে কিন্তু কেউ লোগো ডিজাইন এক্সপার্ট হতে পারে না। আপনাকে শুধু 4টা লোগো ডিজাইন কেন, আপনি যে কোনো ধরনের ডিজাইনই 3-4টা করে কিন্তু এক্সপার্ট হতে পারে না। সো আপনাকে সেই দক্ষতাটা অর্জন করতে গেলে আপনাকে প্রচুর প্র্যাকটিস করতে হবে, অনেক বারবার প্র্যাকটিস করতে হবে, বারবার প্র্যাকটিস করে তখন আপনি সেই বিষয়টার উপরে একটা দক্ষ হইতে পারবেন। সো 3টা লোগো ডিজাইন করলেন আপনি দেখে দেখে, যে ভাবলেন যে আমি মনে হয় লোগো ডিজাইনার এক্সপার্ট হয়ে গেছে বা লোগো ডিজাইন এক্সপার্ট হয়ে গেছে, আসলে তেমন কিছুই না। ওই 3টে লোগো আপনি দেখে ডিজাইন করতে পারছেন, কারণ হলো আপনি টুলসের উপরে আপনার ব্যবহারটা ভালো, দক্ষতাটা আপনার ভালো, কিন্তু আপনি ডিজাইনিং এক্সপার্ট হতে পারেন নাই। আপনি যখন একটা কিছু কোনো নাম বলার সাথে সাথে আপনি সেই নাম দিয়ে একটা কিছু তৈরি করে দিতে পারবেন, তখনই দেখা যাবে আপনি আপনার দক্ষতাটা বুঝতে পারবেন যে আসলে আপনি তখন কতটা দক্ষ, তখনই বোঝা যাবে যে আপনি কখন নিজের মধ্যে যখন আইডিয়া তৈরি করতে পারবেন। তো আমি এটাই বোঝাতে যাচ্ছি যে আপনাদেরকে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। তো আজকে আমরা কয়েকটা লোগো ডিজাইন করব, আসলে 3টা লোগো ডিজাইন করব। দেখি আমরা কি আমরা এই ধরনের একটা লোগো ডিজাইন করব। আমি প্রথমে বলে রাখি আমি আসলে প্রফেশনাল লোগো ডিজাইন করি না বা প্রফেশনাল লোগো ডিজাইনার না। সো আমি হয়তো অতটা আপনাদেরকে বিস্তারিত লোগো ডিজাইন নিয়ে ঢুকতে পারবো না, বাট আপনাদের লোগো ডিজাইন কীভাবে করা যায় বা কীভাবে করতে হয় সেইটা নিয়ে একটু আলোচনা করতে পারবো। আর এখানে যে লোগোগুলো ইউজ করা হয়েছে বা লোগোগুলো থেকে আমরা স্যাম্পল লোগো থেকে আমরা লোগোগুলোকে কপি করব, এগুলো আমার নিজের আইডিয়া না, এগুলো আমি গুগল থেকে বা বিভিন্ন টিউটোরিয়াল থেকে আগে দেখেছিলাম। সো সেখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি যে কীভাবে আসলে লোগো ডিজাইন করা যায়। আরও একটা কথা, যে লোগো ডিজাইন করার জন্য আমি আগেও বলেছি, প্রথম যে ইন্ট্রোডাকশানে আমি বলেছিলাম কোর্সে, যে লোগো ডিজাইন বা যে কোনো এই ধরনের কিছু ডিজাইন করার জন্য ফটোশপ খুব বেশি একটা ভালো ইউজেবল না, এর জন্য ইলাস্ট্রেটরই বেশি ভালো। সো লোগোটা কিন্তু বিশেষ করে লোগোর জন্য ইলাস্ট্রেটরই বেশি ভালো একটা সফটওয়্যার। তো তারপর আমরা আজকে ফটোশপেই লোগো ডিজাইন করবো, যেহেতু আমরা ফটোশপের কোর্স করছি। তো চলুন শুরু করা যাক। তো আমরা দেখি, প্রথমে আমরা এই লোগোটা করব, তারপর আমরা এই ধরনের একটা লোগো করব, এটাই করব, তারপর আমরা যেটা করবো এটা করব। সো এই তিনটা আমরা 3 ধরনের, এখানে আমরা 3টা কিছু কিছু কাজ আমরা করব, এবং 3টাতে আমরা বেশ কয়েকটা টুলসের ব্যবহার দেখতে পাবো। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা এই ডিজাইনটাই করি, যে এই ডিজাইনটা আমরা করব। প্রথমে আমি ফটোশপে একটা ডকুমেন্ট নিয়ে নিলাম। এবার আমি একটু গ্রিড ইউজ করব। আমার গ্রিড ইউজ করাটা আমরা দেখেছি পেন টুলে। সো আমি গ্রিড ইউজ করবো এখানে একটু, যেহেতু আমার ডিজাইনটা করা লাগবে। সো গ্রিড ইউজ করার পর এবার আমি একটা লেয়ার আছে, ওটা থাকুক, আমি নতুন একটা লেয়ার নিই, পেন টুলটা নিই, ওই ধরনের একটা আইকন আমরা তৈরি করবো এখন। আচ্ছা, এখানে না, একটু নিচ থেকে তৈরি করে। সো এখানে আমাদের একটু কাজ বাকি আছে, অর্থাৎ কিছু ছোটোখাটো কাজ আছে, যেমন এখানটাতে একটু রাউন্ড টাইপ হবে, এখানে আরেকটু মোটামুটি ঠিক করে নিলাম, যে আমার সুবিধার জন্য আরেকটু এখানে
যেটা আমার কাছে মোটামুটি ভালো লাগবে সেটাই আমি মোটামুটি নিব একটা। সো সেটা আমি করলাম। ওকে, মোটামুটি একটা আইকন আমার তৈরি হয়ে গেল। এখন আমি যেটা করব, এখান থেকে সিলেক্ট করার পর আমি এটা রাইট বাটন ক্লিক করে মেক সিলেকশন তৈরি করব। এটা মেক সিলেকশন তৈরি করলাম। এবার আমি ব্রাশ টুলটা ব্যবহার করব। সো ব্রাশ টুলটা ব্যবহার করার জন্য ব্রাশটা সিলেক্ট করে আমি এখান থেকে একটা নতুন ব্রাশ নিলাম। ব্রাশ নেওয়ার পর আমি এখানে এই যে আইকনটাতে ক্লিক করলাম, ক্লিক করলে দেখবেন এইরকম একটা ডায়লগ বক্স চলে আসবে। সো এবার এখানে আমাদের কিছু কাজ বাকি আছে। সো আমি ব্রাশ টিপ শেপ এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি যেভাবে আসছে সেভাবে থাকুক, আমি জাস্ট এখানে স্পেসিংটা এভাবে বাড়িয়ে দিব। তো স্পেসিংটা আমি দিব 160%। এটা দেওয়ার পর আমার ফ্লিপ ওয়াই দিয়ে দিব। সো ফ্লিপ ওয়াই দিয়ে দেওয়ার পর এবার আমি ফ্লিপ ওয়াই মানে হলো উপর থেকে নিচ যেটা আসবে সেটা। সো ফ্লিপ ওয়াই দিয়ে দেওয়ার পর এবার আমি শেপ ডাইনামিক্স এটাতে ক্লিক করব এবং এখানে এই যে সাইজ জিটার বা এই যে জিনিসগুলো আছে এগুলোতে আমি কাজ করব। সো এগুলোতে আমি সাইজ যেটা আছে এটা এইভাবে থাকুক, আমি জাস্ট মিনিমাম ডিমেটার এটাতে একটু বাড়িয়ে 10% করে দিব, বা এখানে অ্যাঙ্গেল জিটারটা একটু বাড়িয়ে দিব 15% করে দিব। আর সবই মোটামুটি ঠিকই আছে, এখানে আমার আর কিছু লাগবে না। সো এটা দেওয়ার পর আমি বেরিয়ে আসলাম। এখানে যেহেতু এটা খুবই সিম্পল একটা শেপ হবে। সো এটা করার পর আমি এখানে আইকনটা একটু ছোটো করে দিই। ওকে, এখানে আমি নতুন লেয়ার নিয়েছিলাম। এবার আমি ব্রাশে কাজ করব। সো এখানে আমি দেখি এখানে একটা ব্লু টাইপ যেহেতু আমাদের এটা ছিল, সো ব্লু নিলাম, এটার নাম দিলাম অন। প্রতিটা শেপের জন্য ব্রাশের প্রতিটা শেপের জন্য আলাদা আলাদা লেয়ার নিতে হবে। সো এটা নেওয়ার পর এখানে একটা নিলাম, এখানে কয়েকটা ক্লিক করলাম। এটা নেওয়ার পর নতুন একটা লেয়ার নিই, নাম দিই 2, এবং আবার একটু সাইজটা একটু ছোট করে দিই। এখানে দিলাম, এখান থেকে এটা তুলে দিই। সরি, কন্ট্রোল। ওকে, ওকে। সো এখন আমি আবার কিছু কাজ করি। এখানে দেখা যাচ্ছে এখানে বেশি হয়ে গেছে। এখানে আমি একটু বেশি অনেক বড় একটা দিলাম। এটা জাস্ট আপনার সুবিধা মতো নতুন একটা লেয়ার নিতে হবে, যে প্রতিটার বড় সাইজের জন্য আমি আলাদা আলাদা লেয়ার নিব। এটাতে আরও ছোটো করে দিই, এটা 10-এর মতো কিছু করে দিই। আরও ছোট কিছু করি, যেগুলো এই আইকনটা বা এই মাথার একটা যে তীক্ষ্ণ যে জায়গাটা আছে ওটা যেন কভার করে নিতে পারে। এভাবে প্রতিটা আমি মানে এভাবে আপনি আপনার ইচ্ছা মতো সাইজ দিয়ে, যেটা সুন্দর দেখায় এরকম সাইজ দিয়ে জায়গাটা ফিল করে দিতে পারেন, জাস্ট সুন্দর করে দেওয়ার জন্য। এই সিলেকশন টুলটা এই কারণে ব্যবহার করা হচ্ছে, সিলেকশন টুল ব্যবহার করা হলে এটা এর বাইরে যেতে পারবে না। ব্রাশ আপনি যতই ইউজ করেন, দেখেন বাইরে যদি আপনি প্রেস করেন এটা কিন্তু বাইরে কোনো কাজ হচ্ছে না, এটা শুধুমাত্র এই সিলেকশন টুলের মধ্যেই এটা কাজ হবে। সো আমি এটাকে একটু বাড়িয়ে দিলাম, নতুন লেয়ার নিই, এটা 5। একটু ছোটো করে দিই, এটার নাম দিই 6।
সো মোটামুটি আমি এই যে প্রতিটা কিনারা এগুলো করে ফেলতে পারলাম, এবং আমি এটা মোটামুটি ফিল করে ফেলেছি। এখন এটাকে আমি যদি এটাকে স্ট্যান্ডার্ড আউট টু রূপ, এটার সুন্দর একটা শেপে আনতে হবে। দেখেন এটা কিন্তু ওই রূপেই চলে আসছে, এরকমই আসছে, বাট এখানে দেখেন কিছু সুন্দর একটা লুক আছে, সেটা এখন আসে নাই। তো সেটা করব। তো তার জন্য আমি এখন যেটা করতে পারি, এটাকে কন্ট্রোল ডি দিতে পারি, এটাকে তুলে দিতে পারি। ওকে, এখন আমি কী করতে পারি, প্রতিটার ওপাসিটিকে আমি একটু কমিয়ে দিলে এটা সুন্দর হয়ে যাবে। সো এটার ওপাসিটি আমি 70 করে দিই, এটার ওপাসিটি আমি আর একটু করে দিই 75 করে দিই, এটার ওপাসিটি আমি 90 করে দিই। অর্থাৎ 100% অপাসিটি না করে আমরা একটু কম বেশি করে দিলে প্রত্যেকটার এটা অনেক সুন্দর একটা লুকে চলে আসবে। এটার অপাসিটি আমি একটু বেশি, এটা যেহেতু বড় সাইজ, তো এটাকে একটু কম করে দিলাম অন্যদের তুলনায়। এভাবে প্রতিটাকে যখন কমিয়ে দেওয়া হলো, তখন কিন্তু এটা ওই রকম একটা সাইজেই, ওই রকম একটা লুকেই চলে আসছে। সো এখন মোটামুটি একটা ওই টাইপের শেপ তৈরি হয়ে গেছে। সো এটাকে আমি গ্রুপ করে ফেলি, নাম দিলাম ড্রপ। সো এটাকে আমি এখন একটা টেক্সট টুলের সাহায্যে যে কোনো একটা টেক্সট টুলে করতে পারি। আমি একটা নতুন ফন্ট সিলেক্ট করে দিচ্ছি। ওকে, এটা ফন্ট সাইজ অনেক বড় হয়ে আছে, এটাকে চেঞ্জ করে দিই 150। আচ্ছা, এটার নাম ছিল ওয়ান ড্রপ, সো আমরা ওয়ান ড্রপই দিই। এটাকে বোল্ড, কালারটা একটু চেঞ্জ হবে। ওকে, সো এটা হবে ঠিক আছে। ফন্ট সাইজটা আমার মনে হয় আরেকটু ছোট হলে ভালো লাগছে এখানে। এখন আমরা এখানে আরেকটা টেক্সট টাইপ আসবে, সেটা হলো পুরো একটা সাবটাইটেল দেওয়া ছিল, এ অর্গানাইজেশন ফর হেল্পলেস পিপল। ওকে, সরি, অর্গানাইজেশন না, এখানে একটা ভুল আছে, অ্যান অর্গানাইজেশন হবে। যাই হোক, ওটা স্যাম্পল যে করছে তারই ভুল। এখানে অ্যান অর্গানাইজেশন ওকে, এটাকে আমরা একটু লাইট করে দিব, এটাকে একটু স্পেসিং করে দিলে আমার মনে হয় এটা একটু স্পেসিং আছে, হ্যাঁ একটু স্পেসিং আছে, সুন্দর লাগবে। ওকে, সো এটা হলো, এটা সবগুলো হলো। আমি এটাকে আমরা সেন্টার করে দিতে পারি। সো এই লোগোটা আমরা তৈরি করে ফেলতে পারলাম, যে এই লোগোটা কীভাবে তৈরি করা যায় সেটা দেখে ফেললাম। এবার আমরা এটা আমরা দেখলাম যে কীভাবে ব্রাশ টুলের মাধ্যমে তৈরি করা যায়। এবার আমরা এই লোগোটা তৈরি করব। সো এই লোগোটাও কিন্তু আমরা হুবহু তৈরি করবো, যে কীভাবে এই লোগোটা তৈরি করা হলো। এটা খুবই ক্রিয়েটিভ একটা লোগো। সো আমরা এই লোগোটা তৈরি করবো এখন। এখানে আমাদের দেখেন কী কী আছে, এখানে একটা 8 আছে, খেয়াল করে দেখেন, এবং 8-এর সাথে আবার এখানে কিন্তু 3 শেপটা তৈরি হয়েছে এখানে। সো 8-3, এখানে একটা খুবই ক্রিয়েটিভ একটা লোগো এটা। সো এই 83 স্টুডিওস, এই লোগোটাই আমরা এখন, এটা আমরা হুবহু এটাই তৈরি করি এখন। সো এই আইডিয়াটাই আমরা তৈরি করব। তো আমরা এখানে একটা টেক্সট লাগবে আমাদের, আমরা সাইজটা এখানে বাড়িয়ে দিব, ধরেন এখানে 900 পিক্সেলের একটা টেক্সট নেব। এখানে আমরা ফন্ট নিব,
এটা এই ফন্টটাই আসলে ওখানে ইউজ করা হয়েছে। তারপর এটা টেক্সট, সরি এটার কালারটা, টেক্সট কালারটা আমরা চেঞ্জ করে দিই, বা এটা টেক্সট কালারটা এটা আমরা টেক্সট কালারটা ব্লুই রাখি, একটু ওই ধরনের, এটা থাকুক। ওকে, সো এটা হওয়ার পর এটা গেল। এবার আমরা এখান থেকে এটাকে কনভার্ট টু শেপ করে দিব। কনভার্ট টু শেপ হয়ে গেলে এখান থেকে আমরা কনভার্ট টু শেপ করে দেওয়ার পর এখান থেকে আমরা এই টুলটা সিলেক্ট করবো, ল্যাসো টুলটা, পলিগনাল ল্যাসো টুল। এখান থেকে আমরা আচ্ছা এটাকে রেস্ট্রিসাইজ করে দিই। এখন আমরা পলিগনাল ল্যাসো টুলের মাধ্যমে এখান থেকে আমরা এটাকে কেটে নিব ওই 3 মতো করে। এখান থেকে বাইরের অংশটুকু, এটা আমাদের কোনো ফ্যাক্ট না যে আমরা কেমন নিচ্ছি, নিলাম। এবার এখান থেকে আমরা যেটা করব, কন্ট্রোল এক্স প্রেস করব, একটা নতুন লেয়ার নিব, বা কন্ট্রোল এক্স মানে কাট করে নিলাম, নতুন লেয়ার নিব, থেকে কন্ট্রোল ভি দিব, অর্থাৎ পেস্ট করে দিলাম, দিয়ে এটাকে সরাই দিব। তারপর এটা আমরা 8 আর এটা হলো 3। সো এটা দেওয়ার পর এবার আমরা এখানে ফিল করব। সো এটা একটু পুরোপুরি ব্ল্যাক না, এই ধরনের একটা কালার ছিল, এটাকে আমরা ফিল করে দিব। সো এটা দেওয়ার পর দেখেন 8 আর 3 এটা কম্বিনেশনটা তৈরি হয়ে গেছে। আমরা কালারটা আরেকটু লাইট করে দিই। এখন আমরা টেক্সট দিব 83। এটা সাইজটা এখন কমে দিতে হবে। আরো কমিয়ে দিলাম সাইজটা। এটা 3 স্টুডিওস। এই দুটোকে আমরা গ্রুপ করলাম, শেপ সবগুলোকে আমরা সেন্টার করে দিব। সো দেখেন এখানে কিন্তু আমরা এই লোগোটা খুব দ্রুত এবং খুব সহজে করে ফেলতে পারলাম। সো এটা একটা সিস্টেম যে টেক্সটের উপরে আপনারা কিভাবে কাজ করতে পারেন, এটা আমরা দেখালাম যে টেক্সটের উপরে কিভাবে কাজ করা যায়। সো আমি যেহেতু লোগো ডিজাইন করার সময় দেখা যাচ্ছে আমি অতটা মুখে বলছি না, কারণ হলো দেখা যাচ্ছে যে আমরা আগেই টেক্সটের এই টুলসগুলো ব্যবহার আগেই শিখে এসেছি। সো এগুলো বারবার বলার কোনো মানে নাই। সো এই জন্য আমি দ্রুত কাজ করে যাচ্ছি, আপনারা জাস্ট এখন বুঝতে পারবেন। যেখানে বলার দরকার হবে সেখানে অবশ্যই আমি বলবো। তো এটাও একটা সিস্টেম যে টেক্সটের সাথে আপনি কীভাবে কাজ করতে পারেন। সো আমরা প্রথমে দেখলাম যে এই ধরনের শেপের ভিতরে বা এখানে করে পেইন্ট টুলের মাধ্যমে কীভাবে ব্রাশের ইউজ করা যায়, তারপর দেখলাম টেক্সটের সাথে কীভাবে কাজ করা যায়। এবার আমরা এই লোগোটা দেখব, অর্থাৎ এটাও আমরা দেখতে পেলাম। আমরা যদি একটু ভালোভাবে দেখি, এটা কিন্তু ব্রাশ টুল দিয়ে ইউজ করা হয়েছে, ব্রাশ টুল ইউজ করা হয়েছে এখানে মেইনলি। সো আমরা এটা এখন দেখি যে এটা কিভাবে তৈরি করা যায়। তো চলুন দেখি। প্রথমে আমরা একটা টাইপ টুলস নিব, এবং এটার সাইজটা আমরা বাড়িয়ে দিব 900-র মতো করে দিই। আর ওকে, এবার আমরা এই টেক্সটটা নেওয়ার পর
এখানে আমরা এই টেক্সটের উপরে রাইট বাটন ক্লিক করে যদি আমরা দিই যে ক্রিয়েট ওয়ার্ক প্যাথ, এবং ক্রিয়েট ওয়ার্ক প্যাথে ক্লিক করার পর যদি ফিল অপাসিটিটাকে আমরা 0 করে দিই, তাহলে আমরা দেখতে পাবো যে এখানে একটা প্যাথ তৈরি হয়ে গেছে, ওয়ার্কিং প্যাথ তৈরি হয়ে গেছে। সো এবার আমরা ওয়ার্কিং প্যাথ তৈরি হয়ে যাওয়ার পর আমরা যেটা করবো, এখানে একটা বর্ডার দিব। সো ওয়ার্কিং প্যাথ আমরা দেখেছিলাম যে এটার উপর রাইট বাটন ক্লিক করলে এই যে সরি একটা লেয়ার নিতে হবে, এই রাইট বাটন ক্লিক করলে এখানে স্ট্রোক প্যাথ বলে একটা অপশন আছে, এখানে আমরা এখানে আমরা পেয়েছিলাম ব্রাশ। তো আমরা এখানে ব্রাশ দিয়ে ওই বর্ডারটা দিব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে স্টাইলটা আছে, যে বিন স্টাইলটা, এটা কিন্তু আসলে স্পেশালি তৈরি করা হয়েছে, অর্থাৎ এটা ব্রাশ টুল তৈরি করতে হয় এটা দিয়ে, এটার জন্য। সো আমরা একটা ব্রাশ তৈরি করি, তো তার জন্য কী করতে হবে, নিউ ডকুমেন্ট তৈরি করি একটা, আমরা 500 বাই 500 একটা ডকুমেন্ট নিই, একটা ইলিপ্টিক্যাল টুলের মার্কি টুলের সাহায্যে একটা প্রিসেট তৈরি করি, কারণ থেকে এটাকে ফিল করি, এটা কন্ট্রোল টি দিয়ে আমরা এটাকে সিলেক্ট করলাম। এবার এই টুলটা আমরা সিলেক্ট করলাম, এখানে এই যে টুলটা, এটা সিলেক্ট করার পর আমরা এটাকে বিন স্টাইল করব। ওকে, এটা করার পর আমরা এন্টার দিলাম। সো এটা একটা বিন স্টাইল তৈরি হয়ে গেল। এবার এটাকে মার্জ ডাউন করে দিলাম, দিয়ে এডিট অপশনে গিয়ে আমরা এখানে দেখেন ডিফাইন ব্রাশ প্রিসেট অপশনটা আছে, এখানে আমরা দিলাম বিন বলে আমরা এটাকে ওকে করলাম। ওকে, সো এখন আমাদের এই ব্রাশ টুলটা তৈরি হয়ে গেছে, এটা আমরা এখন অফ করে দিই। এবার আমরা ব্রাশ অপশনে যাই, এখানে এই অপশনটাতে ক্লিক করি, এটাতে ক্লিক করার পর আমরা একদম নিচে দেখি যে কী অপশান আছে, ব্রাশ প্রিসেটে যাই, এবং এখানে দেখেন এই যে এখানে যদি আমরা দেখি এই যে বিন, এটাতে আমরা সিলেক্ট করি, সিলেক্ট করার পর এখানে চলে আসি। তো এখানে চলে আসার পর এখন আমরা দেখি যে এখানে প্রিসেটটা আছে, এখন আমাদেরকে এখানে কিছু কাস্টমাইজ করতে হবে, বা ওই ধরনের বিনে ফিরিয়ে আনতে হবে। কীভাবে আনা যায়? তো প্রথমে আমাদেরকে যেটা করতে হবে, আমরা এখানে সাইজটা একটু কমিয়ে দিই, সাইজটা 40 মতো করে দিই, ফ্লিপ ওয়াই দিই, এখানে অ্যাঙ্গেলটা আমরা 90 করে দিই, রাউন্ডনেস 100% থাকুক, স্পেসিংটা আমরা এখানে বেশি করে দিব। সো স্পেসিংটা আমরা ধরেন এখানে স্পেসিংটা আমরা 400% করে দিই আপাতত, পরে আমরা এটা ঠিক করে নিব। তো এবার আমরা শেপ ডাইনামিক্স অপশনে যাই, শেপ ডাইনামিক্স অপশনে আমরা এখানে সাইজ জিটার এটা 10% করে দিব, কন্ট্রোলটা আমরা ফেড করে দিব, এটা কন্ট্রোলের ফেডের এই অপশনটা থাকবে 200, তারপর যেটা থাকবে মিনিমাম ডিমিটার এটা 4% থাকুক, 5%ই থাকুক, সমস্যা নাই। অ্যাঙ্গেল জিটার এটাকে আমরা পুরোপুরি 0% করে দিব, এবং কন্ট্রোল ডিরেকশন এটা থাকবে, এবং বা আমরা অ্যাঙ্গেল যেটা একটু বাড়িয়ে দিতে পারি, যেটা অ্যাঙ্গেল হলে আমাদের সুন্দর লাগবে, 5%ই করে দিই। আর রাউন্ডনেস জিটার এটা আপনার ইচ্ছা করলে বাড়াতে পারেন, এটা আমরা রাখবো না, এটা আমরা পুরোপুরি করে রাখবো, এটা 10% থাকুক। ওকে, সো মোটামুটি সব কিছু ঠিক হয়ে গেছে। এখানে ফ্লিপ ওয়াই জিটার এটা ক্লিক করে দেবো। সো এটা হওয়ার পর আমরা এই যে স্ক্যাটার, এটা আমরা ইচ্ছা করলে করতে পারি, তো আমরা স্ক্যাটার এটা কিছু করব না, সো এটা থাকুক, সব কিছু ঠিক আছে। এখন আমরা দেখি যে বিনটা আসলে কেমন লাগবে, এখানে যদি আমরা এই সাইজের হয় আমাদের মনে হয় ভালোই লাগবে। সো এখন আমরা এটা রাইট বাটন ক্লিক করি, স্ট্রোক প্যাড দিই, ব্রাশ দিই, দেখি কেমন দেখাচ্ছে, হ্যাঁ সুন্দর লাগছে। সো মোটামুটি আমরা শেপটা তৈরি করে ফেলেছি। এখন আমরা এটাকে দেখি, আমরা রাইট বাটন ক্লিক করি, ডিলিট প্যাথ ক্লিক করি। এখন দেখেন এখানে একটা ওভারল্যাপ হয়ে গেছে, আমরা এই ওভারল্যাপটাকে একটু ডিলিট করে দিব, অর্থাৎ এই ওভারল্যাপটাকে আমাদের ভালো লাগতেছে না। সো ওভারল্যাপটাকে ডিলিট করে একটা সুন্দর এটা পুরোপুরি এটা করার পর এটা একটা ব্রাশ দিয়ে আমরা সিলেক্ট করে দিব। সো যতক্ষণ না একটা ভালো আসে, হ্যাঁ এবার ঠিক আছে। সো এটা হওয়ার পর এটাকে আমরা নাম দিলাম স্ট্রোক দেওয়ার পর এটা স্ট্রোক হয়ে গেল। এবার এই স্ট্রোকে আমরা কিছু কাজ করব। সো কী কাজ করবো চলুন দেখি, এটাকে আমরা একটু রিয়েলিস্টিক ভাব আনবো। সো প্রথমে আমরা বেভেল এমব্রস এটাতে যাব, এমব্রসে এটাতে গিয়ে আমরা ডেপথ
এই ডেপথটাকে একটু বাড়িয়ে দিব, ধরেন ডেপথটাকে আমরা করে দিব 200। তারপর আমরা সাইজ, এখানে সাইজটাকে আমরা করে দিব 7। আর কিছু করব না, এখানে ইউজ গ্লোবাল লাইট এটাকে তুলে দিব, অ্যান্টি অ্যালাইজড এটাকে রেখে টিক দিব। যে এখানে আমরা যে কালারটা আছে সবই থাকবে, এটাকে আমরা 70 করে দিব। এই কালারটাকে আমরা চেঞ্জ করে একটু লাইট কালার দিয়ে দিব এবং এটাকে আমরা 15 করে দিব। সো এটা হয়ে গেল। এবার আমরা কন্ট্রোলারে দেখি আমরা অ্যান্টি অ্যালাইজড করে দিব এবং রেঞ্জটা আমরা 50 ছিল, আমরা 50 রাখি, এখানে রেঞ্জটা সমস্যা হবে না। টেক্সচারটা আমরা এখানে টেক্সচারটা আপনারা চেঞ্জ করে দিবেন। টেক্সচারটা এখানে দেখবেন এরকম অনেক টেক্সচার আছে, আমরা এখান থেকে এই যে আমরা নিব হলো হোয়াইট টেক্সচার, যেটা এটা নিব। এটা নেওয়ার পর এটা হয়ে গেল। এবার স্কেল, এখানে দেখেন ডেপথ যে অপশনটা আছে, ডেপথটা আমরা 50 করে দেবো, +50। ওকে, ডেপথ +50 করার পর এবার ইনার গ্লো যে অপশনটা আছে, ইনার গ্লোতে যাব। ইনার গ্লোতে যাওয়ার পর এটাতে আমরা ওভারলে করে দিব ব্লেন্ড মোডটা, কালারটা চেঞ্জ করে দিব হোয়াইট। এখানে টেকনিক যেটা আছে এটা করে দেবো প্রিসাইজ, সোর্স করে দেবো সেন্টার, সাইজ করে দেবো 10। সো এটা করার পর ইনারগুলো হয়ে গেল। এবার আমরা কালার ওভারলেতে যাব। কালার ওভারলেতে গিয়ে আমরা এটাকে গ্রিন, যেহেতু আমরা ওটা দেখেছিলাম সুন্দর একটা গ্রিন, এটা ক্লিক করে ওকে করলাম। এবার ড্রপ শ্যাডো দিব। ড্রপ শ্যাডোর জন্য আমরা এটাকে অপাসিটিটা কমিয়ে দিলাম, সাইজটাকে একটু বাড়িয়ে দিলাম, সাইজটাকে 10 করে দিব। ওকে, আর সবই ঠিক আছে। ইউজ গ্লোবাল লাইটটাও তুলে দিলাম। ওকে, সো এটা সবই ঠিক আছে। এখন আমরা দেখতে পাচ্ছি যে এই ধরনের একটা রিয়েলিস্টিক শেপ তৈরি হয়ে গেছে। কালারটা আমরা একটু লাইট করে দিই, কালারটা একটু লাইট হলে ভালো হবে। ওকে, সো হ্যাঁ, এখন ঠিক আছে। এবার আমরা স্ট্রোকের এই যে লেয়ারটা, এই লেয়ারটার স্টাইলটা কপি করে নিব। সো কপি লেয়ার স্টাইল, এটাতে ক্লিক করব, করার পর এটা কপি হয়ে যাবে। তো এবার আমরা এই স্ট্রোকের যে স্টাইলটা আছে এটা কপি করে নিই, কপি লেয়ার স্টাইল নিলাম। এবার আমরা এর নিচে একটা লেয়ার তৈরি করি, অর্থাৎ একটা নতুন লেয়ার দিয়ে এটাকে স্ট্রোকের নিচে দিই। এটার আমরা ধরেন নাম দিলাম পিঙ্ক, অর্থাৎ আমরা একটা কালার নিব যেটা পিঙ্ক কালার থাকবে। সো এটার নেওয়ার পর আমরা এটার উপরে রাইট বাটন ক্লিক করে পেস্ট লেয়ার স্টাইল এটাতে ক্লিক করি। দেখেন এটা সব কিছু স্টাইলটা চলে আসছে। এবার আমরা এটার উপরে এটার কালারটা চেঞ্জ করে দিব। সো কালারটা আমরা দিব পিঙ্ক টাইপের কোনো কালার। ওকে, একটু লাইট কালার দিই। ওকে, এটা দেওয়ার পর ওকে করে দিলাম। এবার আমরা ব্রাশ টুলটা সিলেক্ট করা আছে, সবই ঠিক সিলেক্ট করা আছে, এই লেয়ারটা সিলেক্ট করা অবস্থা। এখন যদি আমরা এটা কিছু করতে থাকি, দিতে থাকি, একটা করে ক্লিক জাস্ট দিচ্ছি যে আমরা এর ভিতরে বিনগুলো ছড়াই দিচ্ছি। তো তা হলো আমরা পিঙ্কটা দিলাম। এবার আরেকটা নতুন লেয়ার নিই, এটার নাম দিলাম ধরেন হলো, এটাকে আমরা সেম স্টাইলে এটা করি, জাস্ট কালারটা চেঞ্জ করে দিব। এবার আমরা আর একটা লেয়ার নিব, এটাকে আমরা দিলাম ক্রিম। আচ্ছা, ক্রিম কালার কি দিব? আচ্ছা, ক্রিম না, আমরা একটু ডার্ক ক্রিম দিই। এটা যদিও থাক, আচ্ছা সরি, এটা আমাদের পেস্ট করা হয় না, পেস্ট লেয়ার স্টাইল।
এবার আমরা ডার্ক চকলেট, এটা আসলে ক্রিম না, যাই হোক ওটা দিয়ে ওটাই থাকুক, সমস্যা নেই, আমরা কাজটা করে নিই। তো এটা মোটামুটি একটা করে ফেললাম। হলো আমরা স্ট্রোকের যে গ্রিনটা ছিল এটাও ইউজ করতে পারি মাঝে মাঝে এখানে। তো সব কিছু করার পর দেখা গেল যে আমরা এখানে মোটামুটি একটা সুন্দর আর শেপটা পেয়ে গেছি। এখন দেখেন এখানে যে কিছু মনে হচ্ছে যে কিছু আর পড়ে গেছে, অর্থাৎ কিছু আরতে কিছু বিন বাইরে বেরিয়ে গেছে। এটা কীভাবে করবো? এটা খুবই সহজ একটা কাজ। তো কীভাবে করা যায় আমরা দেখি। এখানে রাবারটা নিই, রাবারটা নিয়ে স্ট্রোকে আমরা এটা মুছে দিব। এইখান থেকে বাউন্ডারিটা আমরা অফ করে দিব। বাউন্ডারিটা মুছে দিলাম। এটা দেওয়ার পর এবার আমরা এখানে ধরেন ইয়েলোর ব্রাশ থাকুক, এখানে কয়েকটা ইয়েলো বিন থাকুক বাইরে, কয়েকটা ক্রিম বিন থাকুক বাইরে, একটা পিঙ্ক বিন থাকুক, স্ট্রোকের যে গ্রিন বিনটা এটাও কয়েকটা আসুক বাইরে। এভাবেই এটা আমরা করতে পারি। সো এটা দেখা গেল এটা মোটামুটি একটা শেপ তৈরি হয়ে গেছে যে বাইরে বেরিয়ে আসছে। সো এটা হলো আপনার টুলের, আমরা ব্রাশ টুলের মাধ্যমে একটা শেপ তৈরি করলাম, যে একটা লোগো স্টাইল তৈরি করলাম। সো এভাবে আপনারা বিভিন্ন ধরনের ব্রাশ টুল বা পেন টুলের মাধ্যমে বিভিন্ন ধরনের লোগো ডিজাইন করতে পারেন। সো আজকের লেকচারে আমরা দেখলাম যে 3 ধরনের লোগোর একটা ব্যবহার, যে ব্রাশ টুলের মাধ্যমে, পেন টুলের মাধ্যমে এবং টুলগুলোর মাধ্যমে আমরা কীভাবে করতে পারি। সো এইগুলো আমরা দেখলাম আজকে। সো পরবর্তী লেকচারে আমরা দেখব কীভাবে এই লোগোগুলো আরও কয়েকটা, আমরা হয়তো পরবর্তী লেকচারে আরও 2টা বা একটা লোগো ডিজাইন করা দেখব, এবং সেটার থেকে কীভাবে লোগোটাকে মোকআপে ইউজ করা যায় সেটাও দেখে ফেলবো। তো সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।